আল্লাহর নবীর জামাই রে হযরতে আলী চললেন বাবা। ও মুসলমানেরা রে, আমার নবীর দরবারে তৃতীয়বার যখন গিয়ে পৌঁছে গেলেন, আল্লাহর নবী ডাক দিলেন, বাবা আলী তুমি বারে বারে আসছো আর বাবা চলে যাচ্ছ। ও বাবা আলী গো, একবার বলো বলো কি তোমার খবর আছে বাবা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আলী বলতে চাই আমি ফাতেমার বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাব। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল জিবরাইল, আর দেরি করো না রে। ও জিবরাইল ফেরেশতা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম জিবরাইল আমার নবীর কাছে চলে যাবে, আমার নবীর কানে সংবাদ পৌঁছে দেবে। আমি জিবরাইল আমি আল্লাহ বলে দিলাম গো, আমার নবী জানো ফাতেমার সঙ্গে আলীর বিয়ে পড়িয়ে দেয়, আমি আল্লাহ স্বয়ং এই বিয়েতে রাজি। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। আমি আল্লাহ স্বয়ং রাজি। আল্লাহ যেখানে রাজি কে করেগা কাজী, আর কেউ কিছু করতে পারবে? আল্লাহর নবী ডেকে বলছেন, বাবা আলী তুমি বিয়ে করবে? হুজুর আপনি যদি রাজি থাকেন আমি রাজি আছি। আব্বা, আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা আছে। আল্লাহ নবী বলছেন, বাবা আলী অনেক ছেলেরা সব আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কারণ মানা করিনি, কারণ নিষেধ করিনি, বারণ করিনি। সবার সঙ্গে আলোচনা তাহলে করতে হয়। হুজুর করুন, কোনো অসুবিধা নাই, আলোচনা করুন। ও ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা রে, শুনে যান জেনে জান আব্বা। আল্লাহর নবী ডেকে বললেন, বাবারা তোমরা যারা বিয়ে করবে একবার একটুখানি শোনো, আমি নবীজি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে নিয়ে গো। আরে আল্লাহর কোরআন খানা যে আগে খতম করে দেবে ওই ছেলেটির সঙ্গে আমি নবীজি ফাতেমার বিয়ে পড়িয়ে দেব। কোরআন খতম যে করতে পারবে তার সঙ্গে বিয়ে দেব। আজ আমাদের সমাজে কোরআন আর পড়ার কোনো ব্যাপার নেই, কোরআন পড়া উঠে গেল। আগে গ্রামের ভিতরে যদি ঢুকতে জান্নাতি একটা আওয়াজ পাওয়া যেত, সব চলে গেল, জান্নাতি আওয়াজ টাওয়াজ আর নেই। এখন মোবাইল উঠে খালি বা ফেসবুক নে টানাটানি 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 ঘষাঘষি সকাল থেকে শুরু হয়ে গেছে। আব্বা বাদাম বাদাম, ভাজা বাদাম, কাঁচা বাদাম এই সব চলছে শুধু, আর কোরআনের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। কোরআন আমাদের কাছে সামান্য ব্যাপার হয়ে গেছে। আব্বা একটুখানি ভালো হবে না, একটুখানি ভালো হবে না? আব্বা আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা আছেন বাবা। জি জি। ও ভাইরা বাবা জেরা, শুনে যান জেনে জান আব্বারে, আল্লাহর কোরআন খানা পড়বেন বাবা। কোরআন শরীফ এমন মূল্যবান জিনিস, কোরআন শরীফ পড়া মানে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয়ে যায়। ও ভাইরা, ও মুসলমানেরা গো, কথায় কথা বেড়ে যাবে। একবার শুনে যান জেনে জান আব্বা, আল্লাহর নবীর জামাই বসে আছেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবাই বসে আছেন বাবারা। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর কথাখানা শুনে সবাই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ে নিয়ে আব্বারে এবার কোরআন শরীফ পড়া স্টার্ট করে দিয়েছে, শুরু করে দিয়েছে। ও ভাইরা, ও মুসলমানেরা গো, দেখতে পাওয়া গেল রে মাত্র রে 2-3 মিনিট যেতে না যেতে আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন খতম করে দিয়েছে।
আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 114টা খালি কোরআন শরীফে সূরা, কত সূরা জোরে বলুন? 114টা। এই গোটা কোরআন শরীফের ভিতরে 114টা খালি সূরা আছে। এত মোটা গোটা কোরআন শরীফ কি করে গো 3 মিনিটে খতম হয়? আহা, আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা বসে আছেন। আব্বা 3 মিনিটের মধ্যে কোরআন শরীফ খতম করে নবীর দরবারে বলছেন, হুজুর আমার হয়ে গেছে, ফাতেমার সঙ্গে আমার দেন। আব্বা আল্লাহর নবীর জামাই হযরতে আলীকে যখন বলেছেন, বাবা আমার দয়ার নবী ডেকে বললেন, বাবা আলী কি করে হলো একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার পড়া হয়ে গিয়েছে। আপনি নিজে মুখে একদিন বলেছিলেন নবীজি গো, যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাসটা পড়ে নেবে, ওই মানুষটির নামায় আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত কোরআন শরীফের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলো। আহা আব্বা 3 বার সূরা ইখলাসটা বিসমিল্লাহ সহকারে পড়বেন। বাবা আমরা যখন ভাত খেয়ে শোবো, ইশার নামাজ পড়ে শুতে যাব, ঘুমাতে যাব, 3 বার করে সূরা ইখলাস। সূরা ইখলাস অনেকে হয়তো বুঝতে পারছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও ভাইরা, ও মুসলমানেরা গো, এই সূরাটা বিসমিল্লাহ সহকারে 3 বার পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন খতম কোরআন শরীফের সওয়াব দান করে দেবেন। প্রতিদিন আমরা এই আমলটা করব। সকলে বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই করব তো আমলটা, একবার করে খতম করে প্রত্যেকদিন আমরা কোরআন খতম করে তারপরে ঘুমাবো। আল্লাহ একটা জান্নাতের রাস্তা খুলে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ আব্বা আসুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা। আব্বা কোরআন খতম করে বসে আছে। বাবা আলী আমি বলেছি তাই করতে হবে, অসুবিধা নাই, তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দিতে হবে। আব্বা সবাই চলে গেছেন, আল্লাহর নবীর জামাই বসে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলছেন, বাবা আলী তাহলে বিয়ে তো তোমার সঙ্গে হবে, দেনমোহরের টাকা আছে। কিসের টাকা আছে জোরে বলুন? হ্যাঁ, আজ সমাজে দেনমোহরের টাকা আমাদের কাছে কোনো ব্যাপারই না। সমাজ কোথায় গেল? টাটা সুমো গাড়ি চড়ে, স্করপিও গাড়ি চড়ে, বোলেরো গাড়ি চড়ে বিয়ে করতে যাচ্ছে সেজে গুজে ছেলে। যা বোলেরো গাড়ি চড়ে বিয়ে করতে গেলে গোনা হবে না, স্করপিও গাড়ি চড়ে বিয়ে করতে গেলে গোনা হবে না, পাপ হবে না। কিন্তু বিয়ের আসরে বসে আছেন মাওলানা সাহেব বিয়ে পড়াবেন, বলছে 10,000 টাকা দেনমোহর বাঁধা হলো, আল্লাহ দেয় না। ছেলে মাথা নিচু করে চুপ করে বসে রয়েছে, মনে মনে করছে 10,000 কি আর 15,000 কি, যা পারে বলুক না, আমি তো দেবো না। আগে থেকে নিয়ত ঠিক করে নিয়েছে। ও ছেলেরা রে, খেয়াল করে শুনে নাও বাবারা, দেনমোহর তোমাদের দিতে হবে। কেন জানেন আব্বারে? কিছু ছেলেরা আছে দেনমোহর না আদায় করে যদি মারা যায় ওর কবরে আগুন জ্বলবে। ও ছেলেরা শোনো শোনো, তোমার দেনমোহর আদায় তোমার করতে হবে। আব্বা জান ভাই দানের আরে 10,000 টাকা দেনমোহর বেঁধেছে, ওর কাছে টাকা নাই, পয়সা নাই। ও ছেলেরা একটুখানি তুমি মঞ্চুর মনে চলে যাবে সোনাখালী বাজারে গিয়ে একটা শাড়ি কিনে নেবে বিবির জন্য। ওই শাড়ি খানা নিয়ে আব্বারে একটুখানি বিবির
কাছে চলে আসবে। বিবি গো, এই নাও আমার শাড়িটা তুমি হাতে করে নাও। ও প্রাণের বিবি গো, আমার শাড়িটা হাতে করে নিয়ে, আরে বিয়ের দিনেতে 10,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছিল আমার। বিবি রে, এই শাড়িটা তুমি হাতে করে নাও, আমার 10,000 টাকার দেনমোহর আদায় করে দাও। ও ভাইরা, ও মুসলমানেরা গো, ওর বিবি যদি শাড়িটা হাতে করে নিয়ে একবার যদি মুখ থেকে খালি বলে দেয়, স্বামী গো 10,000 টাকার দেনমোহর আদায় করে দিলাম, ও ভাইরা বাবাজিরা বলুন বলুন, ওর দেনমোহর আদায় হবে কি হবে না? হবে, হবে। আর ভালো বলবে, দেনমোহর আদায় হয়ে যাবে। শাড়ি তো 10,000 টাকার দেনমোহর আদায় হয়ে গেল। আসে না, বসে না, শোনে না, পাশে থেকে যাবে আর খালি বলে বলে যাবে মৌলবীরা কি বলবে সব আমি জানি। সব জানে, আমরা প্রতিদিন 2-3 করে সভা করছি, আমরা বলতে পারি না সব জানি, আমরা ওই রকম কথা বলতে পারি না। আর এ বলে বলে বেড়াচ্ছে আমরা সব জানি, সব জানি। এগুলো শুধু অহংকারী কথা, অন্য কোনো কথা নয়। আব্বা একটু ভালো হবে, অহংকার করবেন না, আল্লাহ অহংকারটা পছন্দ করেন না রে আব্বা। আমি যে কথা বলতে চলেছিলাম, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসে। ও আমার মুসলমানেরা, ওরে আমার আব্বা জান ভাই দানেরা গো, আল্লাহর নবীর জামাই বসে আছেন। বাবা আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আলী একবার শুনে নাও, জেনে নাও বাবা আলী, আমি তোমার কাছে বলবো দেনমোহর কি করে আদায় করা হবে। তোমার বাড়িতে কি আছে বলো, যেটা বিক্রি করে দিলে দেনমোহর আদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বাড়িতে 3টে জিনিস আছে নবীজি গো। 1 নম্বর হলো তলোয়ার, 2 নম্বর হলো যুদ্ধ করার সময় লাগে ঢাল, 3 নম্বরে আমার দয়ার নবী গো, আমার বাড়িতে আছে একটা হেলমেট। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, ওই 3টে জিনিস আমি বিক্রি করে দেব, আর আপনার কিনা দেখতে পাওয়া যাবে, দেনমোহরটা আদায় হয়ে যাবে। ও মুসলমানেরা গো, আল্লাহর নবী বলেন, না না বাবা আলী, তোমার হেলমেট আপনার কিনা তলোয়ার রেখে দাও, বিক্রি করা লাগবে না, তুমি ঢালটা রেখে দাও, বিক্রি করতে হবে না। ও বাবা আলী রে, তোমার হেলমেটটা বিক্রি করে দেবে, ওটাই ওটাই তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর জামাই হযরত আলী চলেছেন বাড়ির দিকে। বাবা ফাতেমার সঙ্গে বিয়ে হবে রে, আমার দয়ার নবীর জামাই চলেছে। হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে বাবা হেলমেট খানা বাড়ি থেকে নিয়ে এবার বাজারের দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে বাবা পথিমধ্যে দেখা হয়ে গেল আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। ও মুসলমানেরা গো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই আলী রে, তুমি এত তাড়াতাড়ি করে কোথায় চলেছো ভাই বলো? ও বিশ্ব নবীর জামাই উসমান, একবার শোনো শোনো, আল্লাহর নবী আমার রাজি হয়ে গেছেন গো, ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে। ও ভাই উসমান, আমার কাছে টাকা নাই, পয়সা নাই রে, আমি কি করে দেনমোহর আদায় করব? ও ভাই উসমান গো, তাই আমি হেলমেট খানা নিয়ে আমি বাজারের দিকে রওনা দিচ্ছি। এই হেলমেটটা বাজারে বিক্রি করে আমি দেনমোহরের টাকা আদায় করব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া আলা আলে।
কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী মন করনে কি রাশিবে সওয়াল জবাব করিবে মন করনে কি রাশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কঠিন কষ্টে থাকতে হবে থাকবে না কেউ আপন আপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায় থাকবে শুধু চতুর্দিকে মাটি থাকবে শুধু চতুর্দিকে মাটি কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী দরুদ একবার আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলা আলে ও মুসলমানেরা গো আমার বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল ডেকে ডেকে বলতে লাগলেন আল্লাহর নবী রাজি হয়ে গেছেন ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে আমি দেনমোহর আদায় করব কি করে তাই হেলমেটটা বাজারে বিক্রি করতে যাচ্ছি আল্লাহর নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডেকে ডেকে বলতে লাগলেন ও ভাই আলী রে শোনো শোনো একবার একটুখানি আমি বলবো তুমি যদি রাজি থাকো আমি রাস্তার মাঝখানে আমি হেলমেট খানা কিনতে চাই তুমি কি আমার কাছে হেলমেট কি বিক্রি করবে না ও ভাই উসমান গো কেন বিক্রি করব না আমার তো আরো লাভ হয়ে গেল আমার বাজারে যেতে হলো না আমার তো অনেকটা কষ্ট কম হলো তুমি যদি হেলমেট এখানেই কিনে নাও আমার আরো লাভ হয়ে গেল ও ভাইরা ও মুসলমানেরা গো আমার বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির কাছে দিয়ে দিয়েছে হযরত উসমান গনি হেলমেটের টাকা দিল হেলমেটের টাকা নিয়ে হযরত আলী চলেছেন বাড়ির দিকে পিছন থেকে ডাক দিল ও ভাই আলী একবার একটুখানি শোনো শোনো হযরত আলী ডেকে বলে ভাই উসমান গো কেন আমার ডাকলে বলো কি হলো কেন ডাক দিলে আবার বলো ও ভাই আলী গো একবার শোনো একটুখানি আমার কাছে এসো হযরত উসমান গনির কাছে গেল ডেকে বলতে লাগলো কি হয়েছে ভাই বলো বলে ও ভাই আলী আমার বাড়িতে অনেক হেলমেট আছে ও ভাই আলী রে আমার হেলমেট লাগবে না তুমি যাও যাও তোমার হেলমেট তোমাকে দিয়ে দিলাম টাকাও তোমাকে দিয়ে দিলাম তুমি নিয়ে বাড়ি যাও এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হবে কি হবে না কি খুশি কি আনন্দ টাকাও পেল হেলমেটও পেল আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন মদিনার টপ র্যাঙ্কের একটা ধনী লোক বড় লোক ছিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ চিল্লা বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মদিনার টপ র্যাঙ্কের ধনী লোক এই
আল্লাহর নবীর জামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে ফাতেমার বিবাহ হবে। ফাতেমার মনটা একটু খারাপ। কেন কেন কেন? এই আমার দুলাভাই যে মদিনার টপ র‍্যাঙ্কের একটা ধনী লোক, বড় লোক, আর আমার যেখানে বিয়ে হচ্ছে ভালো ঘর নাই, বাড়ি নাই, একটা হেলমেট বিক্রি করে 1.5 মোহরের টাকা জোগাড় করছে, এত গরিব। মনটা একটু খারাপ। আব্বা মন খারাপ বলে জানো অন্য চিন্তা নেবেন না। কেন? আমরা যখন আমাদের বিয়ে হয়েছিল একটু চিন্তা করে দেখুন, বিয়ের আসরে কত ভুলভাল কাজ করে আমরা বসেছি, ঠিক না বেঠিক? বয়স যখন কম হয় অনেক কিছু হয়, হয় কি হয় না? কত মেয়ে ছেলের বিয়ে, কত মেয়ের বিয়ে হয় না, বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়, হয় কি হয় না? বহুত প্রমাণ আছে এরকম। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ। আমার যেখানে বিয়ে দিচ্ছে আব্বাজান বড় গরিব, আমার দুলাভাই কত ধনী লোক। আরে আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবী আমার দয়ার নবীজি ডাক দিয়ে ফাতেমাকে বলল, ও মা ফাতেমা গো, একবার শোনো শোনো, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও মা বলো? ও মা ফাতেমা, কত কোটি কোটি টাকার মালিকের ছেলেরা গো, তারা আমার কাছে এসেছিল তোমার বিয়ে করব বলে। মা ও মা ফাতেমা গো, আমি কারোর সঙ্গে তোমার বিবাহ দেইনি মা গো, একবার শোনো, আমি নবীজি বড় রাজি, আর সব থেকে বড় কথা তোমার সঙ্গে আলীর বিয়ে হবে, এই বিয়েতে আমার আল্লাহ স্বয়ং রাজি হয়ে আছে। মা তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আখিরাত চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের নিয়ে একটুখানি কথা রাখতে রাখতে অনেক দূরে চলে এসেছি। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা এই দেন মোহর নিয়ে যাবেন, বিয়ে হবে, অনেক কথা রয়েছে বাকি, আমি একটুখানি বলবো। আমরা ফুরফুরা সিলসিলাকে ভালোবাসি কি বাসি না? হালকা করে একটুখানি ওয়াজ করবো, একটুখানি হালকা একটা দিয়ে যাব। আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি, তাই আমি ফুরফুরার কথা একটুখানি বলি, আমার আল্লাহর ওলিদের কথা একটুখানি বলবো। আমার আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প অনেকক্ষণ থেকে বলে বলে আসছি, আমি আর ওদিকে যাব না। হালকা করে আমার আল্লাহর ওলি, আমার পীর, আরে আল্লাহর ওলির কথা একটুখানি বলবো, যাদের কথা আল্লাহ কোরআন শরীফে বললেন, সেই ওলির কথা বলবো। কেন বলবো? কিছু কিছু ভাই আছে আব্বা এই ওলির কথা শুনলে মন খারাপ করে, রাগ করে, দুঃখ করে। আমি একটা কথা বলে যাই ভাই, আল্লাহর ওলিদের কথা শুনলে রাগ করবেন না, দুঃখ করবেন না। কেন? এই আল্লাহর ওলিদের ওসিলায় আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, মসজিদ ঘর চিনতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি, নবীকে চিনতে পেরেছি। এটা ঠিক না বেঠিক? কথা জোরে বলো, আরো জোরে বলো, সত্য না মিথ্যা জোরে বলো। যদি বাপের বেটা হয়ে থাকেন সত্য কথা বলবেন। আল্লাহর ওলিদের ওসিলায় আমরা এগুলো পেয়েছি, আল্লাহর ওলিদের ওসিলায়। আল্লাহর নবী আরে এই ভারতবর্ষের জমিনে আসেননি রে আব্বা, আল্লাহর ওলিদের ওসিলায় আমরা পেয়েছি। এই জিনিসটাকে বাপ একেবারে হাতছাড়া করবেন না। সেই ওলির কথা কেন শুনে আপনি রাগ করবেন? কেন দুঃখ নেবেন? কেন ব্যথা পাবেন? কোনো ব্যথা পাওয়ার জায়গা নেই। আল্লাহ যে ওলির কথা কোরআন শরীফে বললেন আব্বা, সেই ওলির কথা শুনে আপনি ব্যথা পাবেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও ভাইরা, ও মুসলমানেরা গো, শুনে যান, জেনে যান। আব্বারে একটা ওলির কথা একটুখানি বলবো। আল্লাহর ওলিরা কোনো ভয় করে না, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভয় নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি, একটা ওলির কথা বলি, নাম হলো বাবা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আব্বারে একদিন হেঁটে হেঁটে যেতে যেতে সামনে নদী পড়ে গেল, ওইখানে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে আব্বা একটা নৌকো চলে এলো। ও ভাইরা বাবাজিরা গো, এইবারে আল্লাহর ওলি আমার নৌকোর উপর উঠে পড়েছে। ও মুসলমানেরা গো, আল্লাহর
আল্লাহর ওলি লৌকর উপর উঠে পড়ে বাবা বসে পড়েছেন। ভাইরা বাবাদিরা, আপনারা জানেন আল্লাহর ওলিরা আব্বা আগেকার আল্লাহর ওলিরা বাবা সবাই জঙ্গলে জঙ্গলে এখানে সেখানে ইবাদত করতেন বাবা। টাকা পয়সা ওনাদের কাছে অত ছিল না আব্বারে। আল্লাহর ওলি যখন লৌকর উপর উঠে বসে পড়েছে আব্বারে, এইবার মাঝি ভাই কিছু দূর যাওয়ার পরে টাকা চাওয়া শুরু করে দিয়েছে। ও আল্লাহর বান্দারে, দাও দাও টাকা দাও। সবার কাছে থেকে টাকা নেয়, আল্লাহর ওলির কাছেও চলে গেল। আল্লাহর ওলি ডেকে বলেন, আল্লাহর বান্দা গো, আমার কাছে টাকা নাই রে, আমার কাছে কোনো পয়সা নাই। যেই বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে মাঝি ভাই ডেকে বলল, ও আল্লাহর বান্দা গো, সবাই টাকা দিল, তুমি টাকা দেবে না এটা মেনে নিতে পারবো না, তোমাকে এইবারে নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমানেরা গো, আল্লাহর ওলি আমার ডেকে ডেকে বলতে লাগলেন, ভাইরা একটুখানি শুনে লাও, জেনে লাও, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আল্লাহ পাক একটু স্মরণ করেছেন। ফাজো করনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ তার স্মরণ করে। ভাইরা রে, এইবার দেখতে পাওয়া গেল, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দিল, ওরে দরিয়ার মাছেরা রে, আর তোরা দেরি করিস না রে, তোরা তাড়াতাড়ি করে সবাই একটা একটা, আরে মাছেরা রে, স্বর্ণের মুদ্রা নিয়ে ওই লৌকর সামনে তোরা দাঁড়িয়ে যা, খাড়া হয়ে যা। ও ভাইরা, সবাই লৌকর উপরে বসে রয়েছে। আমার আল্লাহর অর্ডার পাওয়া মাত্রতেই ওই দরিয়ার মাছেরা আব্বারে হাজার হাজার মাছগুলো সবাই একটা করে স্বর্ণের মুদ্রা মুখে নিয়ে লোকের সামনে দাঁড়িয়ে উঠেছে। জোরে বলো। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিল, ডেকে ডেকে বলল, ও মাঝি ভাই, ও মাঝি ভাই রে, দেরি করো না রে, তুমি তাড়াতাড়ি একটুখানি আরে টাকা নিয়ে নাও ভাই। ও ভাই, কত টাকা তোমার দরকার, নাও ভাই, টাকা তুমি নিয়ে নাও। যেই না বলেছেন আব্বারে, সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতে লাগলো, ওই মাঝি ভাই, আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এত বড় আল্লাহর ওলি, একবার আপনার কাছে আমি মাফি চাই, ক্ষমা চাই। হুজুর গো, আপনার কাছে আমি বলি, আর আমি পয়সা চাইব না, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। আল্লাহর ওলি, আপনাকে একবার বলি, আপনি কোথায় যাবেন বলেন, বলেন, আমি সেইখানে নিয়ে যাব, একটা টাকা আপনার কাছে আর চাবো না। আব্বা, আল্লাহর ওলি জানারা হন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তাদের থাকে। আব্বা, কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য, সত্য, হক, সত্য। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান, ভাই জান আমার, আর আমি বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আব্বারে। আল্লাহ যদি আবার কোনদিন আনে, ইনশাআল্লাহ হবে। সবাই আমরা একটুখানি দাঁড়াবো, নবী শানে সালাম পড়বো, ইয়া নবী সালাম। কেন
ওরকম করবেন না, ওরকম করবেন না। 5 মিনিট টেনে দিচ্ছি, ওরকম করবেন না। ওরকম স্টেজে সবাই দিচ্ছে, ওরকম করবেন না, খারাপ লাগে। 5 মিনিট আমি কথা দিচ্ছি, 10 মিনিট টেনে দিচ্ছি, ওরকম করবেন না। কথা যাচ্ছিল, খুব অসুস্থ হয়ে পড়েছেন আবু হুরায়রা, কিডনিতে পাথর করেন। 2 দিন পরে আজকে ফোন তুলেছে, উনি আসছে, 1 ঘন্টা থাকবে, দোয়া করে চলে যাবে। এরকম আমাকে বারবার অনুরোধ করতে হবে। এই জন্য বলছে সব বক্তাদের একটু টাইম। ঠিক আছে, আমি 10 মিনিট বলে দিচ্ছি, 10 মিনিট করে আপনি 10টা মিনিট পরে নিয়ে আসুন। আমি দিচ্ছি তো, আমি বললাম তো, আমি বলবো না তা না। 10টা মিনিট কথা দিচ্ছি, আমি বলছি আপনার মালবাসীকে নিয়ে আসুন। কথা হচ্ছে কি আছে, আমি যাবো 10 মিনিট বলতে কি লাভ, অসুবিধা আছে? এক জায়গায় যাবো, এই জন্যই বলছি। কি আছে 10 মিনিট 15 মিনিট বলে দিচ্ছি, 15 মিনিট একটু কি লাভ। যাও যাও 15 মিনিট চলে এসো ভাই। আল্লাহ যদি দিন দেয় আবার হবে। আমি কথা রাখছি, একেবারে কথা যে রাখছি না তা নয়, 15 মিনিট রাখছি কথা। দরুদ শরীফ একবার আল্লাহুম্মা 15 মিনিট বলেছি। যা বাস। ও আলায়ালে আর একটু জোরে জোরে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বা কথা রাখবো, অন্য কোনো ব্যাপার নয়। প্রতিটা মানুষের সময়ের ব্যাপার, সময় অন্য। আরে বাবা 10 মিনিট 15 মিনিট বললে কিচ্ছু যায় আসে, 20 মিনিট কি আধ ঘন্টা বললে কোনো ব্যাপার নেই। ভাইদের সঙ্গে বলা আছে, বহু দূরে আমার সভা, আমার আজকে 3টে সভা রয়েছে, কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আরে বাবা কি হয়েছে, 20 মিনিট বললে আমার কি হবে, কি যায় আসে? এতক্ষণ বলেছে আধ ঘন্টা বলবো, কি হচ্ছে? কোনো ব্যাপার নয়। বহুদিন আগে থেকে বলা আমার এই টাইম, সেই জন্য তবুও 15 মিনিট এর উপরে দেবো, আর অসুবিধা নেই ভাইরা। এর ভিতরে মোশন নিয়ে আসুন। আব্বা একটা আওয়াজ লাস্ট টাইমে করে দেবো। সামনে আমাদের রমজান মাস, কি মাস জোরে বলো, আরো জোরে বলতে হবে, আওয়াজ বাড়াতে হবে।